প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আইনজীবীদের সঙ্গে রয়েছি, হাইকোর্ট আইনজীবীদের সঙ্গে। একটানা তৃতীয়বার জয়ের লক্ষ্যে শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা জেনে নেব আইনজীবীরা কিভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই নির্বাচনী প্রচারের সঙ্গে থাকছেন, কিভাবে তারা ভাবছেন, কি ভাবছেন প্রার্থীর জয়ের ব্যাপারে। আমি প্রথমেই আসব, আমার সঙ্গে রয়েছেন আমাদের তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের চেয়ারপারসন মিস্টার ভাস্কর বৈশ্য। আমার সঙ্গে রয়েছেন হুগলি ডিস্ট্রিক্টের তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের চেয়ারপারসন মিস্টার মৃন্ময় মজুমদার। রয়েছেন আমাদের আরও এক আইনজীবী ইমতিয়াজ বাবু, আর এক আইনজীবী রয়েছেন হাইকোর্টের রঞ্জন সাহা, এবং আমাদের হুগলির যে বার অ্যাসোসিয়েশন সেখানকার প্রেসিডেন্ট রয়েছেন, আপনার নামটা? তো এই সবার কাছে আজকে আমরা জেনে নেব যে প্রার্থীকে তারা কেমনভাবে দেখছেন, প্রার্থীর সারাদিনের এই নির্বাচনী প্রচারে তারা কীভাবে অংশগ্রহণ করছেন। আমি প্রথমেই আসব ভাস্করবাবুর কাছে। আমরা তো কল্যাণ ব্যানার্জিকে আমরা 1980 থেকেই, আমরা যখন প্র্যাকটিসে 1986 থেকে আসি, তখন কল্যাণবাবুর সঙ্গে আমাদের পরিচয়, কল্যাণবাবুর সঙ্গে আমরা কাজ করেছি। কল্যাণদা মানুষ হিসাবে অতুলনীয়। কল্যাণদা ভাবুন, আপনার সঙ্গে কথা বললেন, 5 মিনিট গরম হয়ে গেল, হ্যাঁ তুই এটা করছিস না, আবার সেই তোকে ডেকে কীভাবে আর কী করছিস না করছিস বল কী করে। কল্যাণদাকে যদি আইনজীবী হিসেবে বলা যায়, আমাদের হাইকোর্টে 2-1 কাউন্সিল ছাড়া কনস্টিটিউশনাল কল্যাণদা সেকেন্ড আর কেউ নেই আমাদের, 2-1 সিনিয়র ছাড়া। কল্যাণদা যে মার্বেলিয়াস, যদি কল্যাণদা কনস্টিটিউশনে আপনারা জানেন, ভিখারি পাসওয়ান থেকে নিয়ে আপনাদের যে কোনো, আমরা নিতাই কাণ্ড থেকে নিয়ে আর একটা, তারপরে দেখুন আমাদের পঞ্চায়েতে যেভাবে হলেন, তারপরে যেভাবে আমাদের হাইকোর্টে যেভাবে আসুক মামলাটা, মমতা ব্যানার্জি টোটাল দায়িত্ব ওনাকে দেয়। উনি টিল ডেট উনি যা করে গেছেন আপনারা জানেন। পঞ্চায়েত লাস্ট অব দি সুপ্রিম কোর্টে কল্যাণদার যে কল্যাণদা মানে সাবমিশন রেখেছে, সেই সাবমিশন হিসেবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পঞ্চায়েতে আমাদেরকে জিতিয়েছে। কল্যাণদা মানুষ হিসাবে হাইকোর্টে গ্রেট হার্ট। আপনারা জানেন 2014-তে প্রথম মমতা ব্যানার্জি তার নামটাই ফার্স্ট কনস্টিটিউশনে ডিক্লেয়ার করেছিল কল্যাণ ব্যানার্জি। আর কল্যাণ ব্যানার্জি সেবার 2014-তে বলেছিলাম বুদ্ধ ভট্টাচার্যকে আমরা 1 লক্ষ বেশি ভোট থেকে যদি আমি না হারাতে পারি তাহলে আমি নিজে রাজনীতিক ছেড়ে দেবো। আপনারা জানেন 2 লক্ষ থেকে বেশি ভোটে জিতেছি আমরা। কল্যাণ ব্যানার্জি নমিনেশন ফাইলিংয়ের ব্যাপারে গেছিলাম। কল্যাণ ব্যানার্জি যা স্রোত, আমি আশা করছি কল্যাণ ব্যানার্জিতে হেডটিকে কোনো, আমরা এটা নিয়ে নিশ্চিন্ত 3 লাখ কি 4 লাখ কি 5 লাখ ভোটে জিতবে সেটাই আমরা ভাবছি। আর যে বিজেপি প্রার্থী দিয়েছে সেটাকে নিয়ে আমরা ভাবছি না। কল্যাণ ব্যানার্জি যেভাবে আমরা ফেসবুকে দেখছি, কি মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটিতে ব্রাহ্মণ, বৈশ্য, সব সমাজের লোকরা যেইভাবে নেমেছে, কল্যাণদাকে আটকানো খুবই মুশকিল। আপনারা যে নির্বাচনী প্রচারে যেভাবে ওনার সঙ্গে রয়েছেন, তাতে ব্যাপক জনগণের সাড়া দেখা যাচ্ছে, এবং বেসিক্যালি যে ইয়াং ট্রেন্ডের একটা সাড়া আপনারা দেখছেন, কি বলবেন? কল্যাণ ব্যানার্জিকে আমি যতদিন গেছি ততদিন দেখি ইয়ংটা ছেড়ে দিন আছেনি, স্কুলে মেয়েরা যেভাবে, যাদের মানে কলেজে সবে পা দিল ছেলেমেয়েরা, সে কল্যাণ ব্যানার্জি বলতে পাগল। কল্যাণ ব্যানার্জির ভোটে সিনিয়র সিটিজেন যেভাবে ওনাকে বলছে, কল্যাণ ব্যানার্জি একমাত্র সংসদ, যেটা আমার নলেজে আছে, উনি যা মেম্বার অফ পার্লামেন্টে যা টাকা পেয়েছেন প্রত্যেক টাকা খরচা করেছেন, অ্যাটেন্ডেন্স দিয়েছে। আর কল্যাণ ব্যানার্জি সাবমিশন পার্লামেন্টে মার্বেলাস। আপনারা জানেন কদিন আগেই আমি আপনাদের পার্লামেন্টে নিউজে দেখছিলাম, মোদি আমাদের যে প্রাইম মিনিস্টার, অপোজিশন যেভাবে ওনারা বলেছিলেন কল্যাণ ব্যানার্জি সারা পশ্চিমবাংলা না ভারতবর্ষে বেস্ট অ্যাডভোকেট। আপনারা জানেন এই বলার পরে যখন রবিশঙ্কর এই বলেছেন, তখন নরেন্দ্র মোদী ওখানে প্রেজেন্স, এইটা পার্লামেন্ট রেকর্ডে রেখা হয়ে গেছে কি কল্যাণ ব্যানার্জি অল ওভার ইন্ডিয়াতে দ্য বেস্ট কাউন্সিল ইন দ্য কনস্টিটিউশন অ্যান্ড আদার ল।
আমি আসবো একবার মৃন্ময় বাবুর কাছে। মৃন্ময় বাবু, আপনি তো একটা বিশেষ দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে নির্বাচনী যে দেখভাল করার একটা বিশেষ দায়িত্বে, তো কি বুঝছেন এখন অবধি ট্রেন্ড কি বলছে? দেখুন, ট্রেন্ড আমাদের সাথে 365 দিন 24 ঘন্টা আছে। কেন, মানুষের জন্য সংসদে বলুন, বিধানসভায় বলুন, রাজপথে বলুন, মানুষের জন্য উন্নয়নের জন্য কাজ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব হয়। আর হুগলি জেলায় আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার এরা অ্যাডভোকেট হিসাবে আছেন, তারা আইনজীবী। বিশেষ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পার্লামেন্টে বা সুপ্রিম কোর্টে বা ক্যালকাটা হাইকোর্টে নয়, মানুষের জন্য উন্নয়ন, মানুষের জন্য কাজ, বিশেষ করে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের জন্য কাজ তিনি নিজে দেখভাল করেন, নিজে করেন। এবং সিঙ্গুরের মানুষের যে চিন্তাভাবনা ছিল, সেই যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে রক্তচক্ষুকে অবজ্ঞা করে কৃষকের যে অধিকার, সেই অধিকার সুপ্রিম কোর্টের মাধ্যমে মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় কৃষকদের এনে দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরকম একটা মানুষ, ভারতীয় জনতা পার্টির মতো ভেকদারি হিন্দুত্বের কথা বলেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর কনস্টিটুয়েন্সির সমস্ত মানুষকে নিয়ে তিনি যে দুর্গাপুজো করেন, তাতে মানুষের দুর্গাপুজো হয়। তিনি সেই কল্যাণ ব্যানার্জি, সেই মানুষ যে প্রত্যেক দিন মা কালীর আরাধনা করেন, পুজো করেন, সর্বধর্মময়ের মধ্যে তিনি থাকেন। ঈদের সময় পাবেন, আপনি বড়দিনের দিন পাবেন, আপনি শিখদের অনুষ্ঠানে পাবেন, সমস্ত মানুষকে নিয়ে কল্যাণ ব্যানার্জি আছে। আর নির্বাচনের দায়িত্বে আমি একজন সামান্য রাজনৈতিক কর্মী হিসাবে যেটুকুনি দায়িত্ব দেন আমাদের নেতা, আমাদের অভিভাবক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের ভাস্কর বৈশ্য, সেটুকুনি আমরা পালন করি। এখন অবধি যেটুকু জানতে পেরেছি যে কল্যাণদার যে নির্বাচন মনোনয়নপত্রটা অ্যাকসেপ্ট হয়েছে, কি বলবেন? এটা স্বাভাবিক ব্যাপার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় নমিনেশন পেপার খুব সুন্দরভাবেই সাফল্যের সঙ্গেই সেটা গ্রহণ করেছেন নির্বাচন কমিশন। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কেন তিনি একজন বিরাট বড় মাপের আইনজীবী, ভারতবর্ষের খ্যাতনামা আইনজীবীদের মধ্যে একজন। তিনি পশ্চিমবঙ্গের মানকে শুধু পার্লামেন্টে নয়, সুপ্রিম কোর্টেও প্রতিষ্ঠা করেছেন, যে পশ্চিমবঙ্গের অশোক সেনের, সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরে যে সমস্ত আইনজীবীরা সুপ্রিম কোর্টে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে আজকে শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছেছেন, তার মধ্যে একজন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মৃন্ময়বাবু, আর একটা প্রসঙ্গ জানবো, যে এই যে বিরোধীরা বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত দুবারের বিজয়ী সাংসদ, তিনি নাকি পার্লামেন্টে সেরকম কোনো লড়াই মানুষের জন্য করেন না, এটা কি বলবেন? যারা এই কথা বলে তারা মূর্খ। পার্লামেন্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্ট্যাটাসটা দেখুন। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন পার্লামেন্টে বক্তব্য রাখে, তখন কোনো সেখানে পিন পড়লে আওয়াজ পাওয়া যায়। সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের সমস্ত সাংসদ মন্ত্রমুগ্ধের মতো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনেন। শুধু আইনের জগৎ নয়, সমাজ জগতে, অর্থনীতি নিয়ে তার যে ভাষণ পার্লামেন্টে, তা ইতিহাস সৃষ্টিকারী ভাষণ। তারা জানেন না, না জেনে একটা মূর্খের মতো তারা কথা বলেন। এখন অবধি আপনার সেরা কোনো অভিজ্ঞতা কল্যাণদাকে নিয়ে? একটাই সেরা অভিজ্ঞতা আমার একজন মনে পড়ছে। একজন মানুষ এসছেন তার কাছে, তিনি তখন একটা গুরুত্বপূর্ণ সভায় তিনি রয়েছেন, তার সমস্ত দলের সমকর্মীদের নিয়ে। গরিব একজন মা এসছে, তাকে সবার আগে ডেকে নিয়ে তিনি তার সেই বাচ্চা সমেত তার মায়ের কাজটা করে দিয়েছিলেন। তো আমরা সবাই জিজ্ঞাসা করেছিলাম যে দাদা কি ব্যাপার, কি হলো? বলল মানুষের উপকার করে বলতে নেই, যা করেছি উনি খুশি হয়েছেন, আর উপরে ঈশ্বর আছেন, আল্লাহ আছেন। ঠিক আছে, তাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় কারো কাছে কাজ করে, কারো ভালো করে কৃতিত্ব দাবি করেন না। তিনি এটা লক্ষ্য করেন যে মানুষ আমার কাছে এসছে, সেই মানুষ খুশি মনে ফিরে গেছেন কিনা। সেদিন আমরা অভিভূত হয়েছিলাম, সেই মা তার সন্তানকে নিয়ে হাসি মুখে সেদিন কল্যাণদার ঘর থেকে বেরিয়ে যেতে পেরেছিল। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার জন্য কৃতিত্ব দাবি করেন। এটা আমার জীবনের একটা বিরল অভিজ্ঞতার অন্যতম। সেখান থেকে আমিও অনেক শিক্ষা লাভ করেছি। বিভিন্ন সময়ে কল্যাণদার সাথে নির্বাচনী প্রচারে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় গেছেন, ঘুরছেন,
তো সেখানে যে জনগণের সাড়া, তা থেকে এখন অবধি কী ধারণা যে কল্যাণদার জয়ের ব্যবধান কীরকম হতে পারে? দেখুন, একটা জিনিস বলি, আমরা কয়েকদিন আগে আমরা শ্রীরামপুর আদালতে সমস্ত আইনজীবীদের শ্রীরামপুর আদালতের আমরা সেখানে নিয়ে গিয়েছিলাম। সেখানে আইনজীবীরা কল্যাণদাকে বিরাটভাবে সম্বর্ধনা দিয়ে বরণ করেছে। এছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় ধরুন চাপদানি থেকে চণ্ডীতলা, ডানকুনি সমস্ত জায়গায় আমি কম বেশি থাকার অভিজ্ঞতা একটা জিনিস আমি লক্ষ্য করেছি অন্য বারের তুলনায়, যে শুধুমাত্র দলীয় কর্মী নয়, সাধারণ মানুষ এগিয়ে আসছে। সাধারণ মানুষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে পা মেলাচ্ছে এবং তারা একটা জায়গা থেকে স্থির বিশ্বাস তাদের এসছে যে বাংলাকে বিশ্বের দরবারে শুধু ভারতবর্ষের মধ্যে নয় প্রতিষ্ঠিত যদি করতে পারেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম অনুগত সৈনিক হচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের যারা পার্টির কর্মী শুভানুধ্যায়ী সাধারণ মানুষ ছাড়া কিছু বোঝেন না। শ্রীরামপুর কেন্দ্রের সমস্ত সাধারণ মানুষ আগের থেকে আরও বেশিভাবে এগিয়ে এসছে, সেই উন্মাদনা আমরা লক্ষ্য করেছি। আসবো আমাদের হুগলি বার অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারপারসন, দাদা কি বলবেন? কল্যাণ ব্যানার্জির সম্বন্ধে আমাদের অতিরিক্ত কিছু বলার নেই, কারণ উনি যেমন আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন সারা ভারতবর্ষে, তেমনি একজন সংসদ হিসাবে লোকসভাতে যেভাবে উনি বক্তব্য রাখেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশা এবং তাদের কাজের, সেটা কল্যাণ ব্যানার্জির থেকে আরও ভালো কেউ করে বলে আমার মনে নেই। কারণ আমরা দেখতে পাই তার সংসদে তার বক্তব্য, তার উপস্থাপনা সমস্ত কিছু আমরা দেখতে পাই। তার থেকে বড় কথা হচ্ছে কল্যাণ ব্যানার্জির যে কাজকর্ম, তিনি মুখে যেটা বলেন সেটা কিন্তু উনি করেন। ওনাকে পেছু থেকে টান দিলেও উনি সেটা শুনবেন না, কারো কথা উনি শোনেন না। উনি যখন বলেন যে আমি এই কাজটা করে দেবো, তো এই কাজটাও করে দেন। সেইভাবে আমরা এই ধরনের একজন সাংসদকে পেয়েছি যে সাধারণ মানুষের জন্য সারা জীবন কাজ করে আসছেন। মমতা ব্যানার্জি দেখবেন যে মাননীয় মমতা ব্যানার্জি উনি এখন চিফ মিনিস্টার হয়েছেন, তার আগের থেকেই কল্যাণ ব্যানার্জিকে যে কাজ দায়িত্ব দিয়েছিলেন তিনি সেই সম্পূর্ণ কাজগুলো একের পর এক করে দিয়েছেন। এবং মমতা ব্যানার্জি লোকের চোখ দেখে বুঝতে পারেন কে তার যোগ্য কাজ করতে পারে এবং কাজের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব সম্পূর্ণ পালন করতে পারে, সেটা মমতা ব্যানার্জি যেমন বুঝতে পেরেছিলেন, তাই প্রথম থেকেই মমতা ব্যানার্জির সাথে উনি আছেন এবং কল্যাণ ব্যানার্জিকে যে দায়িত্ব দিয়েছেন তিনি সেই কাজ করেছেন। দুবারের সাংসদ, আমরা এবারও জানি যিনি ভালো ভোটে, ভালো মার্জিনে এবং অনেক ভোটে মানুষের আশীর্বাদ নিয়ে উনি ভোটে জিতবেন তৃতীয়বারের জন্য। নির্বাচনী যে জনগণের সাড়া যেটা দেখা যাচ্ছে, তার ভিতর আবাল বৃদ্ধ বনিতা সবাই দুপাশে ফুল ছুঁড়ে তাকে স্বাগত জানায়। হ্যাঁ, এটা যেখানে উনি যাচ্ছেন তার কর্ম, তার সংসদ হিসাবে যে দায়িত্ব উনি পালন করেছেন, মানুষের কাছে যেখানে যাচ্ছেন সেখানে মানুষ তাকে আশীর্বাদ করছেন দুহাত তুলে। আমরা তার সাথে দেখেছি, আমরা আমাদের আইনজীবী শুধু তার কোর্ট চত্বরেই তাকে নিয়ে যায়নি, সেখানে কোর্ট চত্বরে যখন নিয়ে গিয়েছিলাম সেখানে সমস্ত আইনজীবীরা বেরিয়ে এসেছে এবং তাকে ফুল মালা দিয়ে এবং সমস্ত লোকের সমর্থন, সমস্ত অ্যাডভোকেটের সমর্থন যেমন আছে, তিনি যেখানেই যাচ্ছেন সেখানে সাধারণত বয়স্ক থেকে নতুন ছেলেরা যারা নতুন ভোটার তারাও ছুটে আসছে কল্যাণ ব্যানার্জির কাছে এবং কল্যাণ ব্যানার্জিকে তারা বলছে দাদা আমরা আছি আপনার পাশে। এটা আমরা পুরো দেখতে পাচ্ছি তার প্রচার ক্ষেত্রে। এবং সেখানে কি কোথাও একবারও মনে হচ্ছে যে কল্যাণদা এই যে নির্বাচনী প্রচার তার সমান তালে বিরোধীরাও নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করছে? না, বিরোধীরা সেইভাবে এখনও কোনো নিজেদের সংগঠন তৈরি করতে পারেনি এবং এটা হাজার হাজার ক্রোশ দূরে তারা রয়েছে, এখনও সেভাবে মানুষের কাছে তারা পৌঁছাতে পারেনি। তারা ভোট তো দূরের কথা, তারা যেটা করছে সেটা কিছুটা ওই টিভি আর ফেসবুকের মাধ্যমে লোকের কাছে প্রচার করছে, কিন্তু তারা মানুষের কাছে পৌঁছাতে পারেনি। আমরা সেটা রাস্তাঘাটে দেখতে পাচ্ছি। প্রার্থী কখনো কখনো নির্বাচনী প্রচারে বলছেন, সভাতে বলছেন যে আমি বছরের পর বছর এই শ্রীরামপুরের মানুষের সঙ্গে রয়েছি, কিন্তু বিরোধীরা ভোটের সময় ভোট পাখির মতো আসে চলে যায়। কী বলবেন? হ্যাঁ, এটা একদম সম্পূর্ণ সত্য কথা, কারণ তারা বিভিন্ন এই সময় এর আগে এসেছিলেন, আমরা খ্যাত এক ব্যক্তি বাপি লাহিড়ী, তিনিও ইলেকশন করে গেছেন, কিছু লোক তার পেছনে দৌড়াদৌড়ি করেছে আমরাও দেখেছি, কিন্তু ভোটের মার্জিনে মানুষ তাদের পাশে ছিল না, মানুষ তাদের ভোট দেয়নি। আমাদের
কল্যাণ ব্যানার্জি আমাদের সংসদকেই পুনরায় 14 সালে জিতিয়েছেন এবং এই বছরও 2019 লোকসভায় তিনি জিতবেন, এটা আমাদের বদ্ধ ধারণা এবং এটা আমরা আশা করছি আরও বেশি ভোটে জিতবেন। ইমতিয়াজবাবু, আপনার কাছে একটা অন্য প্রসঙ্গে জানতে চাইব যে প্রার্থী বারবার নির্বাচনী প্রচারের জনসভায় বলেছেন যে এই যে ইভিএম মেশিন, এই ইভিএম মেশিনে কারচুপি হচ্ছে, একে 100% চেক করা উচিত, কি বলবেন? দেখুন, so far as legal fraternity, at the very outset I would like to say little bit about Kolanda. The entire legal fraternity, we are proud of him because the name Kalyan Banerjee, it only means performance. This man believes in performing, whether it is court, that is Honorable High Court at Calcutta, whether it is Supreme Court, and as a parliamentarian he has shown us, we have all witnessed that he is the only parliamentarian who has taken all the points. Now coming back to your question regarding the EVM machines, this is what the people have come to know since the last election, you will remember. This is a serious issue basically because the other elections recently which were held in some of these states, we have come to know that till 12 there is a trend. The opposition or maybe some other party, they are winning. Somehow or the other, after 12 we see that the BJP candidates, they succeed. So there is not, there were a lot of complaints in regard to the EVM machines before the commissioner, which was not taken so seriously. But I can assure you this time our respected Chief Minister Mamata Banerjee, she is very cautious, and the trust which she has reposed upon our respected Kalyanda, we have also taken these issues which were complaints were lodged to the commissioner. So I think, or rather I believe that the commissioner has taken enough steps so that these things cannot take place. Otherwise the people will not get the fair result in the election and it will be depriving the people of the country. Actual performance of Kollan Banerjee, what do you say? Performance, I say that the name Kalyan Banerjee means performance according to me. I have seen this person since last 18 years. A man who says that he wants to do something, there are people who doesn't execute it. But Kalyan Banerjee, if he says that he wants to do something, he executes it. And the plus point with Kalyanda is that whenever he is executing something, it is successful. And we have all seen that since maybe since 2011, whatever big issues, whatever litigations has come before the Honorable High Court Calcutta and thereafter to Supreme Court of India, how Kalyanda has given result to the government because the trust, I say, was reposed upon him. No one was there to get this trust from our Chief Minister. Especially Kollan Banerjee opposed that the Prime Minister, our Prime Minister, Honorable Prime Minister Mr. Narendra Modi, Yes. and Kollan Banerjee, most of public meeting said that the false and fake Prime Minister. What would you say? I completely agree with Kalyanda because if you compare today, Modi might be the Prime Minister, unfortunately or fortunately, but today if you take Kalyanda on the other side, I can ask Modi, rather, he is our Prime Minister, that if he wants to have a debate with Kalyanda in regard to any issue, I can assure you that Modi ji will not be able to answer Kalyanda because Kalyanda is a man of depth, a man of knowledge. Kalyanda has not come from a place where, Kalyanda deserves all these things. It took him a long time to come to this place. So Modi ji is, I don't think so, will be able to answer Kalyanda's queries. This is what I feel. And so far as the allegation which has been given regarding to EVM machines, I agree to it because this, if the election commissioner does not take any steps, then the people of India, we the citizens of India are in deep trouble. দাদা, আপনার কাছে জানবো নমস্কার। একেবারে ইভিএম মেশিনের স্বচ্ছতা সম্পর্কে। দেখুন, আমি একটা কথা বলি। ফার্স্টলি, we are not the technical person regarding all these things, mechanism of EVM machine, but so far as my knowledge goes, so far as complaint has been lodged against the EVM machines before the commissioner, chief election commissioner or whatever, আপনি যদি দেখেন সারা পৃথিবীতে যে ইলেকশনগুলো হয়, আপনি লন্ডন বলুন, আপনি আমেরিকা বলুন, সব জায়গাতে কিন্তু ব্যালটের মাধ্যমে হয় এবং আমরা বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে
ছোট ছোট ভোটগুলোতে বিভিন্ন জায়গাতে এই ভোটিং মেশিনগুলোকে লাগিয়ে যেখানে ভোট করা হচ্ছে ওখানে ম্যানিপুলেট এবং টেম্পারিং ইজিলি করা যায়। এবং আজকাল এত এক্সপার্টরা বেরিয়ে গেছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এটিএম থেকে কিভাবে টাকা চলে যাচ্ছে, এভরিথিং, অনেক কিছু করা যায়। আমরা তো আইনের লোক ন্যাচারালি, আমরা আবার কোর্টে সেইগুলোকে আমরা করি, ঠিক আছে। সুতরাং এক্সপিরিয়েন্স আমাদের তো গেইন করতেই হয়, ওখানে গিয়ে মামলাটা অ্যাকচুয়ালি আমরা করি, ঠিক আছে। তো সুতরাং আপনার ইভিএম মেশিন সারা পৃথিবীতে কিন্তু চলে না, ভারতবর্ষে চালু হয়েছে। বিকজ অফ দ্যাট আমাদের ছোটোবেলাতে দেখেছি একটা লোকসভা ইলেকশনে 7 দিন ধরে ভোট গণনা হচ্ছে, এখন তো আরও প্রচুর লোক বেড়ে গেছে, এখন কদিন লাগবে আমি জানি না, যাই হোক। বাট all these types of machines, so far as election is concerned, আমাদের দেশ ইন্ডিয়া great greater democracy in the world, and we are the largest democratic country in the world. Therefore এই ইলেকশন ব্যালটের মাধ্যমে হওয়া উচিত, যেমনি অন্য দেশগুলোতে হয়। অন্য দেশগুলোতে কিন্তু ইভিএম মেশিন ইউজ করা যায় না, তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি টেকনিক্যালি তারা অনেক দক্ষ আছে। আমি আমার দেশকে ছোট করছি না, আমি বলছি আমেরিকা, ব্রিটেন, এইসব দেশগুলোতে আপনি দেখবেন যে ইলেকশনগুলো হয় সেগুলো ব্যালটের মাধ্যমে হয়, লোকেরা ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছে। সুতরাং আমাদের শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস, এইবার আমি আপনাকে বলি, এখানে আমাদের যেটা ধারণা, আমাদের প্রিয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সিনিয়র অ্যাডভোকেট ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অ্যাজ অলসো ইন দ্য সুপ্রিম কোর্ট, হি ইজ দ্য গ্রেট পার্লামেন্টেরিয়ান, গ্রেটেস্ট অ্যাডভোকেট। ওকে, আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি জানি, বহু মামলা আমি ওনার জুনিয়র হিসেবে আমি প্রচুর করেছি। প্রচণ্ড সময়ানুবর্তিতা, সময়টাকে ভীষণ মেনটেন করেন, এবং যেটা বলবেন সেটাই তিনি করতে পারেন। এবং কল্যাণদাকে আমরা জানি খুব মেজাজি মানুষ, কিন্তু যিনি আপনি দেখবেন সৎ ব্যক্তি। ইন্ডিয়ান পলিটিক্সে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সৎ ব্যক্তি একজনও নেই। ইন্ডিয়ান পলিটিশিয়ানদের শুড ফলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিকজ অফ দ্যাট হি ইজ দ্য গ্রেটেস্ট পারসন। কারণ আমরা ব্যক্তিগতভাবে আমরা জানি ওনাকে, কল্যাণদা কখনো বাজে কথা বলেন না, আপনার মুখরোচক কথা বলবেন না, কাজের লোক। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমাদের শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সব ভোটারদের আমি অনুরোধ করব, আপনারা সবাই কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন। আমরা জানি উনি প্রচুর 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 ভোটে জয়ী হবেন, এতে কোনো সন্দেহ নেই। Babu, one more question. Yes, to yes, you. please. That Kalyan Banerjee said in various types of public meeting in Rafale issue. What would you say? See, so far as the statements which was made by Kalyan Banerjee, you will see that it correlates with even our Rahul Gandhi. So we all know what has been done. The people of India, they also have come to know that the aircraft which India is getting for 1,500 crores maybe, and the other countries like France, or no, this is basically the France is giving us, but there are some other countries they are getting for 700 crores. So this is what we have come to know, that the difference of money, this is the question which was raised by the people of India. This was the question which was raised before the Supreme Court of India. Initially the Supreme Court was not so, the order was not passed, but later on we have come to know what Supreme Court has passed. So Kalyanda in his statements was very much correct, saying that Modi, saying that he's the chowkidar, I think he's the chore. And so he's correct. Even as a citizen of India, I feel that Modi is a chore. Saying a chowkidar's job is to look after the property of a particular person. And because he's the Prime Minister of India, he's supposed to be a chowkidar who should give protection to our country. But the Rafale issue has made it clear that he's a chore. He's that is why Kalyan Banerjee said that yes, Kalyan, great liar. Yes, Kalyanda, what I believe, honestly, I have also said earlier, Kalyanda is a man, what I feel is a man of justice. Kalyanda will not tolerate anything which is wrong. So Kalyan Bondapadae, if he says that Modi is chore, I think he has correctly said. Okay, thank you. বুঝতেই পারছেন দর্শক, এই যে হাইকোর্টের আইনজীবীরা তারা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে ব্যাপক মার্জিনে এবারের হ্যাট্রিকের লক্ষ্যে যে কল্যাণ ব্যানার্জি ব্যাপক মার্জিনে এগিয়ে যাবেন এবং তারা প্রায় আশা করছেন যে 2 থেকে 2.5 লক্ষ ভোটে
কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার কিন্তু বিজয়ী হবেন। এখন সেটাই সবার দেখার, এবং আমাদেরও ডিএনএন বাংলার পক্ষ থেকে নজর থাকবে যে কল্যাণদার 2.5 লক্ষকে ছাপিয়ে 3 লক্ষ হয় কিনা। কলকাতা থেকে ডিএনএন বাংলার জন্য অরূপ মৈত্র।